জিলহজ মাসের একজন মুসলমান নর ও নারীর উপরে 6টা কাজ করণীয়। কয়টা কাজ? কয়টা? জোরে আওয়াজ দেন, কয়টা? মুখস্থ করে যাইতে হবে। কয়টা? তার মধ্যে 3টা সুন্নতে জায়েদা, নফল। তার মধ্যে 3টা কি? জোরে বলেন, কয় কি? জোরে বলেন, 3টা কি? নফল। 3টা হলো ওয়াজিব। 3টা কি? 3টা নফল, 3টা মোট হলো কয়টা? জোরে বলেন, কয়টা? নাম্বার 1, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কুরবানি আছে, কুরবানি দেওয়ার সামর্থ্য যার, যে কুরবানি দিবে নিয়ত করেছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক হাদিসটা বর্ণিত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিলহজ মাসের প্রথম 10 দিন যার কাছে উপনীত হয় আর সে যদি কুরবানি দেওয়ার সমর্থক হয়, তাহলে সে কি করবে? চুল, নখ, শরীরের অবাঞ্ছিত পশম সে আর এই 10 দিন কাটতে পারবে না। তাহলে জিলহজ মাসের চাঁদ উদিত হলে যার উপরে কুরবানি ওয়াজিব, চুল, নখ এবং শরীরের অবাঞ্ছিত পশম কাটা যাবে? জোরে বলেন, জোরে বলেন, কাটা যাবে না। 10ই জিলহজ যখন কুরবানি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এগুলাও সে কর্তন করে নিবে, তাহলে সে আরেকটা কুরবানির সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। খুশি হলেন না বেজার? জোরে বলেন, আল্লাহর পক্ষ থেকে বিশাল অফার না? জোরে বলেন, জোরে বলেন, বিশাল অফার না? ঘাবড়ানোর কারণ নাই। যারা কুরবানি দিতে অক্ষম তারা কি করবেন? হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আজহার দিনে আমাকে হুকুম করা ছাগি আছে যেটা আমি দুধ খাওয়ার জন্য রাখছি, আমি কি করব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার যখন মানুষ যখন কুরবানি করে, কুরবানি করার সঙ্গে সঙ্গে তুমি তোমার নখ, চুল এবং মুজগুলা কেটে নাও। কেটে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে কুরবানির সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ। এখান থেকে বোঝা যায়, উলামা একরাম বলেন যে একটা নফল আমল যদি কেউ 10ই জিলহজ যার উপরে কুরবানি ওয়াজিব না, সেও যদি জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে শুরু করে 10 দিন চুল, নখ ইত্যাদি যদি না কাটে, কুরবানি 10ই জিলহজের দিন কুরবানি করার পরে সে যদি নখ চুল কেটে নেয়, আল্লাহ তাকেও একটা কুরবানির সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আস্তে কোন, জোরে করে কোন। দ্বিতীয় নাম্বার সুন্নত। দ্বিতীয় নাম্বার সুন্নত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রত্যেকটা রোজার অনেক অনেক মূল্য। এক এক দিনকার রোজা 1 বছরের সমতুল্য সওয়াব দান করবে। ফজিলত আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। বিশেষ করে ইয়াউমে আরাফা। কি আরাফা? ইয়াউমে আরাফা অর্থাৎ 9 জিলহজ। কয় জিলহজ? জোরে বলেন। বিশেষ করে যারা 9 জিলহজ রোজা রাখবে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ু কাফারা সালাতাল্লাতি ক্বাবলা ওয়া সালাতাল্লাতি বাদা। 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন এই হাদিস নিয়ে দ্বন্দ্ব আছে। কিছু উলামা একরাম বলেছেন ইয়াউমে আরাফা এন মিডিয়ার যুগ, আমার দিনে মক্কার সাথে আমার একটা সময়ের ব্যবধান আছে না নাই? জোরে বলেন, আছে? আছে না? ইয়াউমে আরাফা যেদিন হবে আমার বাংলাদেশ সেদিন 8 তারিখ। কয় তারিখ? জোরে বলেন, 8 তারিখ। অনেকে বলে ইয়াউমে আরাফা শব্দ বলেছে, যেহেতু ইয়াউমে আরাফা শব্দটা আছে, কেউ কেউ এটা আমল করে থাকে যে 8 তারিখে রোজা রাখবে। আর
আল্লাহ রাসূল কেউ বলেছেন, মুহাক্কিক উলামা একরাম বলেছেন, যেহেতু ইয়াউমে আরাফা বলতে 9 জিলহজ বোঝাইছে, তাই 9 জিলহজ রোজা রাখবে। এর সমাধান হলো আল্লাহর বান্দা এই 10 দিন যদি রোজা রাখে, তাহলে এই তাআরুজের ভিতরে, এই মতনক্করের ভিতরে সে 8 তারিখে রোজা রাখলেও সে সওয়াব পাবে, 10 তারিখে রোজা রাখলেও সে সওয়াব পাবে। তাই মুমিন মুসলমানের করণীয় হলো 10 দিন লাগাতার রোজা রাখো। একান্ত যদি নাই পারি, তাহলে 8 এবং 9 ইনশাআল্লাহ রোজা রাখবো, নাকি ইনশাআল্লাহ। এবং বাড়ির লোককেও রোজা রাখার কথা জোরে কয় না, কে বলবেন তো ইনশাআল্লাহ? বলবো ইনশাআল্লাহ। তাহলে 8 তারিখ আর 9 তারিখ যদি রোজা রাখি, তাহলে কারো মতনক্কয় আমি কোনোদিন সওয়াব থেকে বঞ্চিত হচ্ছি না, আমি মতনক্য নিরসন হয়ে যাবে। 8 তারিখ রাখলেও 9 তারিখ দুটো রোজা রাখলে আমি ইয়াউমে আরাফার রোজার সওয়াব পরিপূর্ণভাবে পেয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তৃতীয় সুন্নাত হলো বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি জিকির আজকার করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি নফল নামাজ পড়া। নবী আরবি বলেন, এই 10 দিনের এক এক রাতের ইবাদত সবে কদরের সমতুল্য সওয়াব হবে। পালন করব কি করব না? করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়াজিব 3টা হলো, আমরা যাদের উপরে কোরবানি ওয়াজিব, 10ই জিলহজ কোরবানি আদায় করব। কি করব? জোরে বলেন, জোরে বলেন, কি করব? কোরবানি আদায় করব। সকল মুসলমান নর নারীর উপরে 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক নামাজ, ফরজ নামাজের পরে একবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ একবার বলা ওয়াজিব। কয়বার? জোরে বলেন কয়বার? জোরে বলেন কয়বার? পুরুষরা উচ্চ আওয়াজে, মহিলারা নিম্ন আওয়াজে। কি আওয়াজে? জোরে বলেন, শব্দটা আমার সাথে বলেন তো, আইয়ামে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কয়বার বলবেন? কয়বার বলবেন? যদি কেউ নামাজের পরে আদায় করতে পারলো না, স্মরণ নাই, আপনি নামাজ পড়ে বাইরে গেছেন, ও তো আমি পড়ি নাই, যখন স্মরণ হবে তখনই আপনি এটা পড়ে ফেলবেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। খুশি হচ্ছেন না? এত সুসংবাদ দিচ্ছি, আলহামদুলিল্লাহ জোরে কন, আর জোরে আলহামদুলিল্লাহ। এটা দ্বিতীয় ওয়াজিব। তৃতীয় ওয়াজিব ঈদুল আজহা, মানে 10 তারিখে প্রত্যেক মুসলমানের উপরে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। কি করা ওয়াজিব? জোরে বলেন, কি করা ওয়াজিব? আর জোরে বলেন, কি করা ওয়াজিব? ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। বুঝতে কষ্ট হলো? জোরে বলেন, আর জোরে। তাহলে জিলহজ মাসের 6টা আমল, তন্মধ্যে 3টা সুন্নাত, 3টা ওয়াজিব। 3টা সুন্নাত আবার বলছি, আমি ঈদের চাঁদ ওঠার আগেই নখ, মোষ, শরীরের অবাঞ্ছিত পশম কাটবো, এবং এই 10 দিন আর কাটবো না। ঈদের আগে যায় সাইজ হই, এমন সাইজ হওয়া হই, আল্লাহ নবীর সুন্নত সুদ্ধা কাইটিয়া ডাস্টবিনে ফেলাই, শরীর একটুকু কাঁপে না। কি বলবো, দুঃখের কথা। যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, যেই নবীর পাওয়ার, যেই নবীর মর্যাদা এত, সেই নবীর সুন্নত কেটে তুমি মুসলমান ডাস্টবিনে দাও আর নবীর মহব্বত দাবি করো, তোমার দাবি ভুয়া দাবি। জোরে কোন ঠিক না বেঠিক? তুই মুসলমান না, মুসলমান না, নামে মুসলমান হতে পারো, কামে মুসলমান না। তাহলে সুন্নাত একটা হলো, এগুলো করব না, 10 তারিখে কাটবো এগুলা। দ্বিতীয় হলো রোজা রাখবো, সাধ্য অনুযায়ী কি রাখবো? তৃতীয় নাম্বার আমল জিকির, আজকার, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, নেক আমল, এগুলো বেশি করব। ওয়াজিব হলো যাদের উপর কুরবানি ওয়াজিব, তারা কুরবানি আদায় করব, ঈদের নামাজ আদায় করব, এবং আইয়ামে তাশরিক 9 জিলহজ থেকে শুরু করে
13 তারিখ জিলহজ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে জোরে জোরে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ জোরে জোরে বলবো। পুরুষরা জোরে জোরে, মহিলারা আস্তে আস্তে। ইনশাআল্লাহ আমাদের সবাইকে আল্লাহ যেন আমল করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন আমিন।